নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2024-এ ত্রিপুরা মাধ্যমিক এবং ত্রিপুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব যে মাধ্যমিকে কত পেতে হবে প্রজেক্টে এবং ফাইনালে তোমাদের কত পেতে হবে, এবং এইচএসেরও প্রজেক্টে তোমাদের কত পেতে হবে, ফাইনালে কত পেতে হবে, পেলে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবে। প্রথম মাধ্যমিক নিয়ে আলোচনা করি। মাধ্যমিকে 20 নম্বর রয়েছে প্রজেক্টের এবং 80 নম্বর রয়েছে তোমাদের রিটেনের রয়েছে 80 নম্বর এবং প্রজেক্টের রয়েছে 20 নম্বর। প্রজেক্টের যে 20 নম্বর রয়েছে সেই 20 নম্বরের এক্সাম তোমাদের স্কুলে হবে এবং সেই এক্সামের মাধ্যমে তোমরা যে যত পাবে, 10 পেলে 10, তারপর 20-তে 20 পেলে 20, 15 পেলে 15, সেটা ডাইরেক্ট বোর্ডে চলে যাবে এবং রিটেনে যত পাবে সেটাও একসঙ্গে থাকবে। এবং রিটেন এবং প্রজেক্ট মিলে তোমাদের পেতে হবে 33 এবং 5টা সাবজেক্টে 33 করে তোমাদের পেতে হবে 165। যদি তোমরা 165 পেয়ে যাও 5টা সাবজেক্টে 33 করে, তাহলে কিন্তু তোমরা পাস হবে। কিন্তু 33-র কম যদি পাও তাহলে কিন্তু তোমরা ফেল করে যাবে। এখন কোন স্টুডেন্টে প্রজেক্টে 18 পেয়েছে, তাহলে তাকে 33 পেতে আরও কত মার্কসের প্রয়োজন? তাকে 15 মার্কস পেতে হবে। 15 মার্কস পেলে 33 হয়ে যাবে। কেউ 20 পেয়েছে প্রজেক্টে, তাকে পেতে হবে 13 মার্কস। 13 মার্কস পেলে সে 33 পেয়ে যাবে। রিটেনে 13 পেতে হবে। এবং যদি কেউই 10 মার্কস পায় তাহলে রিটেনে পেতে হবে 23, পেলে তার 33 হয়ে যাবে। এইভাবে পাস করে যাবে। এখন উচ্চ মাধ্যমিক এবং এর থেকে কম পেলে কিন্তু তোমরা ফেল করে যাবে, ব্যাক আসতে পারে 2টা পর্যন্ত। 2টা ব্যাক তোমরা 3 মাস পরে পরীক্ষা হবে এবং 2টার বেশি যদি ব্যাক আসে তাহলে কিন্তু 1 বছর পরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি? উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রজেক্ট 20 মার্কস স্কুল থেকে হবে এবং রিটেনের 80 মার্কস তোমাদের রিটেনে দিতে হবে। এই জায়গায় রিটেনে পেতে হবে তোমাদের 26 এবং প্রজেক্টে পেতে হবে 7। তাহলে এই 2টা মিলে তোমাদের কি হবে? 33 হয়ে যাবে। তোমাদের কিন্তু রিটেনে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নয়, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রজেক্টের সঙ্গে যোগ হয়ে যাবে। তোমরা প্রজেক্টে যতই মার্কস পাও, 20 পেলেও, তোমরা প্রজেক্টে 20 পেলেও 26 তোমাদের রিটেনে পেতে হবে। রিটেনে যদি তোমরা 26 না পাও তাহলে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে। প্রজেক্টে 7 পেতে হবে, 7 পেতে হবে। 7 যদি প্রজেক্টে তোমরা না পাও তাহলে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে। প্রজেক্টে 7 এবং তোমাদের রিটেনে 26, টোটাল 33 পেতে হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে 33 করে তোমাদের 5টা সাবজেক্টে টোটাল পেতে হবে 165। এখন অনেকের কিন্তু 70 প্লাস 30 প্রজেক্ট রয়েছে
30 মার্কসের এবং রিটেন রয়েছে 70 মার্কসের, সেই ক্ষেত্রে তোমাদের কম করে 10 পেতে হবে এবং 23 পেতে হবে। 23 রিটেনে পেতে হবে এবং 10 পেতে হবে তোমাদের প্র্যাকটিক্যাল। তোমাদের যে প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় 10 পেতে হবে, 23 পেতে হবে, রিটেনে পেয়ে তোমাদের 33 পেতে হবে। এটা কিন্তু বিশেষ করে সায়েন্সে যারা রয়েছে তাদের জন্য, সায়েন্সে যারা রয়েছে তারাই কিন্তু 70 প্লাস 30 এই মডেলে পরীক্ষা দিচ্ছ। আর যারা আর্টসে রয়েছে তারা কিন্তু সবাই 80 রিটেন এবং 20 প্রজেক্ট। এই ক্ষেত্রে 20-তে 7, 80-তে 26, টোটাল 33 তোমাদের পেতে হবে। পেলে তোমরা পাস করে যাবে। আর এর থেকে কম পেলে কিন্তু তোমাদের ব্যাক আসবে। 2টা পরীক্ষা পর্যন্ত তোমরা ব্যাক কিন্তু এই বছরই দিতে পারবে, 3 মাস পরে পরীক্ষা হবে। এবং 2-এর অধিক যদি ব্যাক পাও তাহলে কিন্তু নেক্সট ইয়ারে তোমাদের পরীক্ষা দিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের উপকারে আসে, অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।